হ্যালো ফ্রেন্ডস, সবাইকে জানাই চৈতালিস লাইফস্টাইল চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের মোচার ঘন্ট। তো আমি এখানটায় মোচার পাপড়িগুলোর মধ্যে এক চুটকি তেল নিয়ে নিলাম, কারণ এই তেলটা হাতে লাগিয়ে মোচা যদি কুটা যায় তাহলে হাতের মধ্যে মোচার কষ সেভাবে লাগে না। তো আমি হাতের মধ্যে তেলটা লাগিয়ে নিয়ে উপরের ফুলগুলো মোচার থেকে এমনভাবে কেটে নিয়েছি যাতে আমার মোচাটা কুটতে অসুবিধে না হয়। আর এখানে দেখো মোচা কোটার সাথে সাথে আমি আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি। আর এখানটা নিয়েছি আমি মশলা। তো মশলাগুলোর মধ্যে লবণ, হলুদ, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দেওয়ার জন্য 5 ফোড়নও নিয়েছি, আর একটুখানি চিনি নিয়েছি, ঘি নিয়েছি। আর এখানটায় দেখো গোটা গরম মশলা আছে, গোটা গরম মশলাটা আমি বেটে দেওয়ার জন্য নিয়ে, আর একটু গুঁড়ো গরম মশলাও নিয়ে নিয়েছি। তো চলো তাহলে দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই মোচার ঘন্টটা। এখানটায় আমি তেল গরম করতে দিয়েছি, আর তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়নটা দিয়ে একটু সাঁতলে নিলাম। তারপরে দিয়ে দিব এখানটায় আলু, যে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেই আলুগুলো ভালো করে ধুয়ে নিয়ে এখানটায় এই তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে একটু লবণ হলুদ দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আর আমার এই মোচার ঘন্টের রান্নাটা তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমাদের মোচার ঘন্ট খেতে কার কেমন লাগে সেটাও কিন্তু জানাবে অবশ্যই। আমাকে কিন্তু মোচার ঘন্ট খেতে বেশ ভালো লাগে। তবে নিরামিষ দিনে আমি নিরামিষ করে রান্না করি, সেটাতে আমি ঘি দিই, গরম মশলা বেটে দিই, সেটার টেস্টটা আলাদাই একটা অসাধারণ লাগে। অনেকে আবার ছোলা, তারপরে বাদাম ভাজা এই সব দিয়ে থাকে, কিন্তু আমি এটা ঘরোয়া পদ্ধতিতে খুব সাধারণভাবেই রান্নাটা করছি। তো দেখো আমি হালকা পাতলা ভেজে নিয়ে এই থালটা দিয়ে ঢেকে দিলাম। তারপরে থালটা উঠিয়ে আবার একটু নেড়ে দিলাম। এইভাবে আলুটা তেলের মধ্যে ভালো করে একটু লাল করে একটু ভেজে নেবার সাথে সাথে এটা কিন্তু নিজেই সিদ্ধ হয়ে যাবে। আর যতটা ভালোভাবে ভাজা হবে তরকারিটার মোচাটার সাথে ভালোভাবে কিন্তু মিশে যাবে। আর যখন রান্নাটা করব তখন মোচাটার সাথে প্রায় গা মাখা হয়ে বেশ একটা থকথকে ব্যাপারটা চলে আসবে। আর এখানটায় দেখো মোচাটা কুটে নিয়ে আমি জলের মধ্যে একটুখানি লবণ হলুদ দিয়ে মোচাটা একটু গ্যাসের মধ্যে ভাপ দিতে দিয়েছি। আর মোচাটা হালকা ভাপানো হয়ে গেলে জলটা ছেঁকে আমি মোচাটা নিয়ে নেব। তো ততক্ষণে আমি ভাবছি যে একটু মশলাটা বেটে নিই। তা আমার মিক্সিতে আমি মশলা সবসময় বাটি না, কারণ পাটাতে হালকা করে মানে অল্প একটু মশলা আমি পাটাতেই বাটতে ভালোবাসি। তো এখানটায় দেখো আমি 2 টুকরো আদা নিয়েছি, আর ছোট ছোট 4টে লঙ্কা নিয়ে নিয়েছি, আর জিরে ভালোভাবে খুব পাতলা করে মানে যতটা সম্ভব চিকন করে বেটে নিব। তো এখানে আমি দেখো আদা জিরে লঙ্কাটা বেটে নিয়েছি, আর এইখানটায় আমি গোটা গরম মশলাটাও বেটেই নিয়েছি, একবারে বেটে নিলাম। তো আমি এখানটায় জিরে আদা লঙ্কাটা ভালো করে বেটে নিয়ে এই যে আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, আর এই আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে। তো তার মধ্যে আদা জিরা লঙ্কাটা বেটে দিয়ে দিলাম। এইবারে এই মশলাটা হালকা ভাজা হয়ে গেলে, বেশি না একটুখানি ভাজা হয়ে গেলেই এর মধ্যে কিন্তু আমি চিনিটুকু দিয়ে দিব। আর চিনির সাথে সাথে আমি গুঁড়ো গরম মশলাটা যেটুকু নিয়েছি সেই গরম মশলাটুকু আমি দিয়ে দিব। এই চিনিটা আবার অনেকে নাও দিতে পারে, কিন্তু না দিলেও কোনো অসুবিধে নেই। তবে আমি চিনি বেশিরভাগ তরকারিতে চিনি দেওয়া পছন্দ করি। তো একটু মিঠা মিঠা ভাব লাগে, তো সেই জন্য আমি একটু চিনিটা দিয়েই থাকি। তো এখানে দেখো আমি চিনিটা দিয়েই দিলাম। আর এর মধ্যে আমি গরম মশলাটা যেটা গুঁড়োটা রেখেছি, এই গুঁড়ো গরম মশলাটাও আমি এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা এখানটায় আমি গুঁড়ো গরম মশলাটাও দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা খুব কমানো আছে। তো সেই খুব কমানো বলতে মিডিয়াম আছে, মিডিয়ামের থেকে একটু কমই আছে। তো এখানটায় দেখো আমি মোচাটাকে ভাপিয়ে নিয়েছি, জল থেকে ছেঁকে নিয়েছি। ছাকার পরে যদি পারো তোমরা একটু বাটিতে করে বা গ্লাসে করে একটু দেবে নিতে গেলে ওটা একটু ভালো হয়ে যায়, মাখো মাখো হয়ে যায় জিনিসটা। তো আমি বাটি দিয়েই একটু ম্যাশ করার চেষ্টা করলাম দেবে। তারপরে দেখো গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে আমি কিন্তু এই কড়াইয়ের মধ্যে মোচাটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি অনবরত নাড়তে থাকলাম।
সব কিছু তো এই মশলাটার মধ্যে, আলুটার মধ্যে তো সব রকম মশলা দেওয়াই আছে। আর এদিকে কিন্তু আমি এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়েই রেখেছি, দিয়ে আমি কষাতে থাকবো। কিন্তু কড়াই যদি বেশি তেতে যায় তো গ্যাসের ফ্লেমটা তোমরা মিডিয়াম রাখতে পারো। এইভাবে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। দেখো এইবার কিন্তু মোচার সাথে আলুটা বেশ মেখে গেল। আর কষাতে কষাতে যদি একটু শুকনো শুকনো মনে হয় তরকারিটা, তো একটু জল দিতে পারো তোমরা। যেমন এখানটায় দেখো আমি একটুখানি জল দিয়ে নেড়ে নেব। তো এটা গরম জল না দিলেও হবে, এখানটায় আমি ঠান্ডা জলই দিয়েছি। তো আমি হালকা করে একটু, দেখলেই তো তোমরা, একটুখানি জল দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এইবারে কিন্তু লাস্ট পর্যায়ে এসে আমি নামানোর সময় এই ঘিটা দিয়ে দিই। আর নিরামিষ মোচার তরকারিতে যদি একটুখানি ঘি দেওয়া যায়, যেমন একটা সুগন্ধ বেরায়, তেমনই কিন্তু স্বাদটাও অসাধারণ হয়। তো ঘিটা দিয়ে আমি একটু নেড়ে সঙ্গে সঙ্গে আমি আবার গোটা গরম মশলা যেটা বেটে রেখেছিলাম, সেই বাটা গরম মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এবার গরম মশলাটা দিয়ে তরকারিটা ভালোভাবে মাখিয়ে নিয়ে গরম গরম তোমরা সার্ভ করতে পারো। আমার তরকারি রেডি। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই মোচার ঘন্ট রান্নাটা? এটা কিন্তু খুব সাধারণ একটা মোচার তরকারি রান্না। তো এইভাবে আমি রান্না করি। তো তোমরা এইভাবে রান্না করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ একটি লাইক করো, আর কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের এই রেসিপিটা দেখতে কেমন লাগলো। আর অবশ্যই তোমরা কিন্তু করে খেও এই রান্নাটা। আর আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে।